নমস্কার সকলকে। আ আজকে রিডিংটা হবে 7/7 পোর্টাল শুরু হয়েছে। তো কালেক্টিভে সকলের জন্য 7/7 পোর্টালের কি এনার্জি রয়েছে এবং কি গাইডেন্স রয়েছে সকলের জন্য, কি আসছে পুরোটাই আজকের রিডিংয়ের মধ্যে থেকে দেখব। তো চলো, আজকে আমি কোনো পাইল রাখিনি। মানে কালেক্টিভের এনার্জিটাই পুরো দেখব আর এই রিডিংটা যার কাছে গিয়ে পৌঁছাবে তার সাথেই কানেক্ট করবে। তো চলো দেখে নিই। সেভেন সেভেন পোর্টালে আমার ভিউয়ার্সদের জন্য কি আসছে। আচ্ছা আচ্ছা, যেই এনার্জিটা কিন্তু উঠে এসছে, ভীষণ একটা লাভিং এনার্জি উঠে এসছে, ঠিক আছে? লাভিং, নার্চারিং, একটা ভীষণ রকমের লাভ ভাইব্রেশন, আ এরকমই এনার্জি এসছে। তো যাদের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছাবে তারা হয়তো অলরেডি এই এনার্জিতে আ যাচ্ছে বা কিছুদিনের মধ্যে অলরেডি এই এনার্জির মধ্যে চলে যাবে। তো কি আসছে আমি বলছি। তো যারাই লাইফে পাস্টে বহুদিন ধরে কোনো জটিলতা, সমস্যার মধ্যে জড়িয়েছিলেন, কিছুতেই লাইফে যেন প্রোগ্রেস হচ্ছে না। আটকে যাচ্ছে, সমস্ত কিছুই ডিলে হচ্ছে। তো সেইখানে কিন্তু লাইফে একটা নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে। পাস্টের সমস্ত কিছু শেষ হয়ে গিয়ে নতুন করে একটা নিউ বিগিনিং আসছে, নতুন চ্যাপ্টার। এবং সেখানে কেউ আসছে আপনার জীবনে, ঠিক আছে? সেটা একটা কোনো সোলমেট হতে পারে, ঠিক আছে? এখানে সোলমেট কার্ড এসছে এবং ঘোড়ায় চেপে আপনার জন্য কিন্তু কেউ আসছে। এখানে কোনো অপরচুনিটিও হতে পারে, ঠিক আছে? যেহেতু এটা একটা জেনারেল রিডিং তাই অনেক রকমের এনার্জি উঠে আসে। তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে এটা পুরোই লাভ রিডিং হতে চলেছে। তো কেউ একজন আসছে এবং সেটা এরকম আসছে যে পুরনো কেউ চলে গিয়েছিল, সে কিন্তু আবার নতুন করে ফিরে আসছে। তোমাদের লাভ লাইফে যদি এরকম কেউ থেকে থাকে যে পুরনো সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল কোনো কারণে, পুরোপুরি নো কনট্যাক্ট ছিল বা কোনো সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো মিটে যাচ্ছে এবং আপনার অপোজিট সাইড থেকে ব্যক্তি কিন্তু নিজে আসছে। আপনি কিছুই করছেন না, আপনার সামনের ব্যক্তিটি নিজে আপনার কাছে কোনো অফার, অপরচুনিটি বা লাভ প্রপোজাল নিয়ে কিন্তু আসছে। সোলমেট কার্ড এসছে। তো তার সাথে আপনার ইমোশনাল ফুলফিলমেন্ট থাকবে। খুব হ্যাপি হবেন। তার দিক থেকে কোনো ছোট উপহারও আপনি কিন্তু রিসিভ করতে পারেন। হতে পারে ছোট কোনো গিফট, ফ্লাওয়ার্স এরকম টাইপের। ইমোশনালি ভীষণ ফুলফিল থাকবে। প্রত্যেকটা কার্ডে কিন্তু ইমোশন উঠে এসছে। প্রত্যেকটা কাপসের কার্ড এসছে। তো ভীষণ ইমোশনাল ফুলফিলমেন্ট থাকবে। আপনি নিজেই ভিতর থেকে একটা লাভিং, নার্চারিং এনার্জিতে চলে যাবেন। ভিতর থেকেই যেন হার্ট চাকরা থেকে একটা লাভ ভাইব্রেশন অল টাইম ফ্লো করবে। ইভেন আমি যদি বলি, আমি নিজেও এই এনার্জিতে রয়েছি এখন। তো সেই এনার্জিটাও কিন্তু এখানে উঠে এসছে, ঠিক আছে? তো ইমোশনালি ভীষণ ব্যালেন্স থাকবেন। পাস্টের যদি খুব কান্না হতো, পেন ছিল, সেই সমস্তগুলো কিন্তু একদম ধুয়ে মুছে রিলিজ হয়ে যাবে। মনের দিক থেকেও একদম ফুলফিলমেন্ট। সামনের ব্যক্তিও আপনাকে বুঝবে এবং আপনিও সামনের ব্যক্তিকে বুঝতে পারবেন। যত সমস্যা ছিল সেগুলো একদম শেষ হয়ে গিয়ে নিউ বিগিনিংস কিন্তু এই 7/7 পোর্টালে কিন্তু আপনাদের জন্য বা তোমাদের জন্য কিন্তু আসছে। আরও একটা দিক থেকে আমি দেখে নেব কি আসছে। আমার ভিউয়ার্সদের 7/7 পোর্টালে কি আসছে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম সেটাই। যারা পুরনো বহুদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্যে ফেঁসেছিলেন, কিছুতেই হচ্ছিল না, যেটা বলছিলাম ডিলে হচ্ছিল, সেখানে জাস্টিস আসছে। আপনারা এবারে পাবেন। লাভ লাইফেও যদি প্রচুর কিছু দিয়েছিলেন, পাচ্ছিলেন না, সেটা পাবেন। আপনার সামনের ব্যক্তি অটোমেটিক আপনার দিকে অ্যাট্রাক্ট হয়ে আসবেন। আপনি আর কাউকে চেস করবেন না। আপনার সামনের ব্যক্তি আপনাকে নিজে এসে প্রপোজ করছে, নিজের মনের কথা বলছে এবং সমস্ত কিছু ক্লিয়ার হবে এখানে, ঠিক আছে? আর
এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার ইনটিউশন পাওয়ার খুব হাই থাকবে। আর এখানে যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকেন যারা মেডিটেশন এই সমস্ত কিছুর সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ইনটিউশন পাওয়ার খুব হাই হবে এবং আপনারা আ একটা বিয়েও আমি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? এখানে বিয়ের কার্ডও এসছে। এখানে আপনাদের ক্ষেত্রে পুরনো সম্পর্কগুলো ঠিক হয়ে গিয়ে একটা ম্যারেজের যোগও রয়েছে। জাস্টিস পিরিয়ড আসছে। জাস্টিস হবে এবং যারা আপনার যোগ্য সেই ব্যক্তিটিই আপনার সঙ্গে যুক্ত হবে এবং বিয়ে হবে এখানে। ঠিক আছে? আমি একটু 4 অফ পেন্টিকলসটা একটু দেখব ক্ল্যারিফাই করে এটা কি বলছে? কেন এটা আসলো? আচ্ছা, আচ্ছা। যারা ফিনান্সিয়াল সমস্যায় ভুগছিলেন, ঠিক আছে? বা লাইফে কেরিয়ারে কিছু করতে পারছিলেন না, সেক্ষেত্রে আপনার সামনে এমন একজন ব্যক্তির সাথে আপনার কনট্যাক্ট হবে যে কিংয়ের এনার্জিতে রয়েছে, ঠিক আছে? সে অলরেডি ভীষণ তার ক্রিয়েটিভিটি সাইড খুব স্ট্রং। সে নিজের লাইফে খুব ক্রিয়েটিভ, স্ট্যাবলিশ নিজের লাইফে নিজে করেছে। এইরকম কোনো ব্যক্তি আপনাদের জীবনে আসবে এবং টাকা পয়সা নিয়ে যদি কোনো সমস্যায় ভুগছিলেন, সে আপনাকে সাপোর্ট করবে এবারে, ঠিক আছে? আপনি নিজে কিছু করতে চেয়েও করতে পারছিলেন না, সে ব্যাক সাপোর্ট হয়ে থাকবে আপনার। মানে হয় না আমরা কিছু চেয়েও করতে পারি না, অনেক সময় ভয় কাজ করে আমাদের মধ্যে। তো সেই ব্যক্তিটি আসছে আপনাদের জীবনে এবং ব্যাক সাপোর্ট হয়ে কাজ করবে, আপনাকে মোটিভেট করবে মেন কথা। মোটিভেট করবে এবং এখানেও লাভের এনার্জি এসছে লাভার্স। এ আপনার কোনো লাভ মানে লাভ রিলেটেড ব্যক্তিই হচ্ছে। পুরো রিডিংটাই আমি এমনি জাস্ট এনার্জি নরমাল এনার্জি নিয়ে করেছিলাম। কিন্তু পুরোটাই একটা লাভ রিডিং হয়ে গিয়েছে। তো ভীষণ সুন্দর এনার্জি। যারা এই এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারছো এবং কানেক্ট করছো অলরেডি তোমরা বুঝতে পারছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কতটা মিলছে। আর আমি এবার এই ডেক থেকে একটা গাইডেন্স দেখবো তোমাদের জন্য। তোমাদের কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স? এই 7/7 পোর্টালে ইউনিভার্সের তরফ থেকে আমার ভিউয়ার্সদের জন্য বা বন্ধুদের জন্য কি গাইডেন্স রয়েছে দেখে নেব। হুম, বাহ! আর কিচ্ছু বলার নেই। প্রত্যেকটা কার্ডে এখানে লাভ রিডিং উঠে এসছে। ঠিক আছে? গাইডেন্সে এটা বলা হচ্ছে, পুরনো যা কিছু হয়েছে সমস্ত কিছু এন্ড হয়ে গিয়ে একটা নিউ বিগিনিং আসছে অ্যান্ড এখানেও দ্য লাভার্স। সত্যি বলতে রিডিংটা করতে বসছিলাম, আমার এত ভালো লাগছে এনার্জিটা। তো কালেক্টিভের এনার্জি এটা আসছে। ঠিক আছে? সবাই নতুন করে নতুন একটা চ্যাপ্টার যেহেতু নিউ বিগিনিং আসছে, নতুন লাইফ পার্টনার, লাভ পার্টনারকে অ্যাট্রাক্ট করছো এবং যা কিছু ভুল বোঝাবুঝি ছিল সমস্ত কিছু কেটে গিয়ে এবার তোমরা হ্যাপিলি লাইফ লিড করতে পারবে। এখানে রিলেশনশিপ ব্লেসিংসটাই আছে 7/7 পোর্টালে। প্রত্যেকে লাভ ভাইব্রেশনে থাকবে। আর যদি সিঙ্গেলরা দেখছো এটা, তাদের মন খারাপ করার কিছু নেই। তারাও কিন্তু সামনের দিক থেকে কোনো নতুন ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। লাভ তো অলরেডি রয়েছে এখানে। পুরো রিডিংয়ের মধ্যে লাভ ভাইব্রেশন রয়েছে। তো এই এনার্জিটাকে ক্লেম করার জন্য তোমরা কি করবে? কমেন্ট বক্সে অবশ্যই লেখো ক্লেম ইট। 1111ও লিখতে পারো। যেহেতু এটা শিবশক্তির নম্বর আর এতগুলো লাভার্সের কার্ড এসছে, তো অবশ্যই ক্লেম করো। আর তোমরা যদি কেউ পার্সোনাল রিডিং বুক করতে চাও আমার কাছ থেকে, এগুলো তো জেনারেল রিডিং থাকে। তো পার্সোনালি যদি কেউ নিজেদের রিডিং বুক করতে চাও বা কোনো হিলিং সেশন নিতে চাও বা রেইকি শিখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। প্লিজ কেউ কল করবে না। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আরেকবার বলে দিচ্ছি 8240605455 নম্বরে কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। নিজেদের পার্সোনাল সেশন বুক করতে পারো। মেডিটেশন নিতে পারো, শিখতে পারো এবং রেকি শিখতে পারো। সমস্ত রকম এনার্জি হিলিং আমি করিয়ে থাকি। তো অবশ্যই জানিও তোমাদের এই রিডিংটা কিরকম লাগলো। আর কমেন্ট বক্সে কিন্তু লিখো ক্লেম ইট। আজকের জন্য এইটুকুই। টাটা।